নমস্কার, আমি শুভ ভট্টাচার্য স্টার মার্কের উদ্যোগে পার্সেন্টেজ বা শতকরা সিরিজের চতুর্থ ভিডিও নিয়ে আজ হাজির। এই পর্বে কিছু পপুলার কোয়েশ্চেন এবং তার শর্টকাট ট্রিক নিয়ে আমি আজ আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে যে প্রবলেমটা তোমাদের সামনে আজকে আমি হাজির করব সেটা বলছে যে ডিমের দাম 25% কমে যাওয়ায় একজন 162 টাকায় 2 ডজন ডিম বেশি কিনতে পারে। 1 ডজন ডিমের প্রকৃত দাম কি আছে? Due to 25% fall in the rate of eggs, one can buy 2 dozen eggs more than before by investing rupees 162. Then the original rate per dozen of the eggs is, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমি ধরে নিচ্ছি রুপিস 1 ডজন এগের অরিজিনাল অর্থাৎ ইনিশিয়াল প্রাইস ছিল রুপিস এ। যেহেতু 25% দাম কমে গেছে, 25% রিডাকশন হয়েছে দামে, তাহলে এর বর্তমান দাম হবে a minus 25a by 100, that means 75a by 100, that equals to 3a by 4। অর্থাৎ আগে একটা ডিমের দাম ছিল রুপিস এ, এখন একটা ডিমের দাম হলো রুপিস 3a by 4। আমার কাছে রয়েছে রুপিস 162। তাহলে রুপিস 162 যদি থাকে আর একটা ডিমের যদি দাম যদি 3a by 4 হয়, তাহলে আমরা দেখে নেব যে এখন 162 টাকায় আমি কটা ডিম পাচ্ছি। তার মানে একটা ডিমের দাম 3a by 4 162 টাকায় পেতে গেলে আমাকে 162 ডিভাইডেড বাই 3a by 4 করতে হবে। আমি যদি এটাকে একটু ক্যালকুলেট করি, 162 ইন্টু 4 ডিভাইডেড বাই 3a, তাহলে এবং এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে আমি পাচ্ছি 216 বাই এ। অর্থাৎ আমি 162 টাকায় এখন 216 বাই এ এই সংখ্যক ডিম পেতে পারি। আর আগে আমি কি পেতাম? আমার কাছে তখনও 162 টাকা ছিল, কিন্তু ডিমের দাম ছিল আমার রুপিস এ। তাহলে 162 বাই এ, আগে এই নাম্বার আমি ডিম পেতাম। তার মানে আগে আমি 162 বাই এ সংখ্যক ডিম পাচ্ছিলাম, আর এখন পাচ্ছি 216 বাই এ এই সংখ্যক ডিমটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কোয়েশ্চেনে বলা আছে যে আগের থেকে আমি দুটো ডিম বেশি পাচ্ছি। হ্যাঁ, আগের থেকে আমি দুটো ডিম বেশি পাচ্ছি। তাহলে আমরা একটা সোজা একটা সিম্পল ইকুয়েশন লিখতে পারি, 216a মাইনাস 162 বাই এ ইকুয়ালস টু 2, এবং এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে এলসিএম এই হবে 216 মাইনাস 162, এবং সিম্পল মাইনাস করলে আমি 54 পেয়ে যাচ্ছি। 54 বাই এ ইকুয়ালস টু 2, or a equals to 54 divided by 2, that means 27। সুতরাং 1 ডজন ডিমের প্রকৃত দাম 27 টাকা। তো এই প্রসেসটাকে আমরা আরেকবার একটু দেখে নিই ডিটেলে। হ্যাঁ, let original price of eggs be rupees a per dozen. After 25% fall, new price will be a minus a by 4, that equals to 3a by 4. So now dozens of egg available by rupees 162 will be 162 by a. Sorry, initially it was 162 by a. Later when the price falls, the number of eggs available by rupees 162 is 162 divided by 3a by 4, that means 216 by a. Now by problem one can buy 2 dozens of eggs more than before
after the price fall. Hence we may write the following equation, that is 216 by a minus 162 by a, that equals to 2. এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে a equals to 27 পেয়ে যাচ্ছি। So the original rate per dozen of the eggs will be ₹27। তো আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারলে, কিন্তু আমরা এই প্রসেসটাকে কিছু সহজভাবে করা যায় কিনা সেটা একটু দেখছি। কোয়েশ্চেনে যেটা বলা আছে, আমি দেখতে পাচ্ছি যে 25% প্রাইস ফল করেছে এবং তার জন্য আমি 2 ডজন ডিম এক্সট্রা পাচ্ছি। তার মানে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি 25% ইকুয়ালস টু 25% প্রাইস, তার জায়গায় পি লিখলাম, 25% পি ইকুয়ালস টু 2 ডজন। সেটাকে যদি একটু সিম্পলি ভাবে লিখি 25 বাই 100 ইন্টু পি ইকুয়ালস টু 2 ডজন, তাহলে পি এর ভ্যালু কত? 2 ইন্টু 100 বাই 25 25, দ্যাট ইকুয়ালস টু 8, অর্থাৎ 100% প্রাইস ইকুয়ালস টু হচ্ছে 8 ডজন। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। কিন্তু আগে আমরা মানে এখন আমরা 8 ডজন পাচ্ছি, কিন্তু আগে আমরা 2 ডজন ডিম কম পেতাম। তার মানে আগে আমরা ক ডজন ডিম পেতাম? 8 মাইনাস 2 6 ডজন, অর্থাৎ আগে আমরা ₹162 টাকায় 6 ডজন ডিম পেতাম। তাহলে 1 ডজন ডিমের দাম কত হবে? 162 ডিভাইডেড বাই 6, দ্যাট ইকুয়ালস টু 27, অর্থাৎ অরিজিনাল রেট পার ডজন অফ দ্য এগস উইল বি ₹27। একটু ডিটেলে দেখে নিই ব্যাপারটা। হ্যাঁ, 25% প্রাইস ফলস গিভস 2 ডজনস এক্সট্রা। তার মানে আমরা লিখতে পারি 25% প্রাইস ইকুয়ালস টু 2 ডজন। সো এটা আমরা লিখতে পারি 100% প্রাইস ইকুয়ালস টু 24 ইকুয়ালস টু 8 ডজনস অফ এগস। আমি আগের ক্যালকুলেশনটা করেই দেখালাম তোমাদের। সো ইনিশিয়ালি আমরা আরো 2 ডজন ডিম কম পেতাম, মিন্স 8 minus 2 equals to 6 dozens of eggs can be obtained by ₹162. So original rate per dozens of eggs will be 162 divided by 6, that equals to ₹27। আশা করছি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারলে। চলে আসছি পরবর্তী প্রবলেমে। এই প্রবলেমে একটু অন্যরকম, কিন্তু আগের মতনই সেম, কিন্তু আমরা এই অঙ্কে অন্য কোনো শর্টকাট উপায় ডিটেল অ্যাপ্রোচের পাশাপাশি করা যায় কিনা, অন্য কোনো শর্টকাট উপায় অবশ্যই, সেটা আমরা অবশ্যই ভেবে দেখব। তো অ্যাজ ইট ইজ এই অঙ্কেও বলা আছে চিনির দাম 20% হ্রাস পেয়েছে। একজন ব্যক্তি 36 টাকায় আরও 500 গ্রাম চিনি বেশি কিনতে পারছেন। প্রতি কেজি চিনির মূল দাম কত ছিল? তোমরা নিশ্চয়ই আগের অঙ্কটার সাথে এটা রিলেট করতে পারছো। হ্যাঁ, কাইন্ড অফ সেম, কিন্তু আমরা অন্য অ্যাপ্রোচ আছে কিনা সেটাও ভেবে দেখব। The price of sugar is reduced by 20%. Now a person can buy 500 gram more sugar at ₹36. So the original price of the sugar per kilogram was, এটা আমার কোয়েশ্চেন। যেটা করতে হবে, প্রথমে দেখতে হবে যে 1 কেজি চিনির মূল দাম আমরা কি ধরতে পারি। আমরা আগের অঙ্কের মতন ধরে নিলাম 1 কেজি চিনির মূল দাম হচ্ছে ₹A। তাহলে ₹36 টাকায় আমরা কতটা চিনি পাবো? 36 বাই a কেজি, এরকম একটা চিনি পাবো। আচ্ছা, যেহেতু সুগারের দাম 20% কমে গেছে, তাহলে নতুন প্রাইস কি সুগারের? a minus 20a by 100, that equals to 80a by 100। এটা হচ্ছে চিনির নতুন দাম। একটু সিম্পলিফাই করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4a by 5। 4a by 5 হচ্ছে চিনির নতুন দাম। তাহলে আগে তো না হয় 36 বাই a কেজি চিনি পেতাম, এখন কতটা চিনি পাবো? 36 ডিভাইডেড বাই 4a by 5 কেজি, দ্যাট মিনস 36 ইন্টু 5 ডিভাইডেড বাই 4, এবং আমরা যদি একটু সিম্পল ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি 4a এখান থেকে 45 বাই a,
ঠিক আছে, তার মানে আগে আমরা 36/a চিনি পাচ্ছিলাম আর এখন 45/a চিনি পাবো। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা দেখতে পাচ্ছ, 36/a আগে পাচ্ছিলাম আর এখন হচ্ছে 45/a কেজি চিনি পাচ্ছি। কোয়েশ্চেনে বলা আছে যে, যদি তোমরা ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, আরো 500 গ্রাম চিনি বেশি কেনা যাচ্ছে এই পরিবর্তনের ফলে। সুতরাং আমরা 500 গ্রাম চিনিটাকে একটু কায়দা করে, গ্রামে যেহেতু পুরোটাই কেজিতে হচ্ছে, 500 গ্রাম মেবি রিটেন অ্যাজ 500/100 কেজি, দ্যাট মিনস 1/2 কেজি। তো আমরা একটা ইকুয়েশন সিম্পল ফ্রেম করতে পারি, যে ইকুয়েশনটা বলছে 45/a, যেটা হচ্ছে চিনির কমে যাওয়া দাম, পুরনো দাম 36/a, দ্যাট ইকুয়ালস টু হাফ। এটাকে যদি একটু সিম্পলিফাই করি, আবার এলসিএম 1 হবে, 45 মাইনাস 36 ইকুয়ালস টু হাফ, এবং সেটাকে যদি আরো সিম্পলিফাই করা যায়, 9/a ইকুয়ালস টু 1/2 or a equals to 9 into 2, that equals to ₹18. সুতরাং অরিজিনাল প্রাইস অফ দ্য সুগার পার কিলোগ্রাম ওয়াজ ₹18। তো এই অঙ্কটাকে একটু ডিটেল অ্যাপ্রোচে আমরা দেখে নিই। হ্যাঁ, লেট আস অ্যাজিউম প্রাইস অফ সুগার পার কেজি be ₹a. So in ₹36, sugar obtained 36/a. Now if price of sugar is reduced by 20%, new price of sugar per kg will be a into 80/100, that equals to 4a/5. So in ₹36, sugar obtained 36 divided by 4a/5, that equals to 45/a. Now based on the problem situation, we may write the following equation: 45/a minus 36/a, that equals to 1/2, since 500 gram is equal to 1/2 kg, এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, we will get a equals to 9 into 2, 18. So original price of the sugar per kilogram was ₹18. কিন্তু এই প্রসেসের জন্য আমি আরেকটা শর্টকাট টেকনিক তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই শর্টকাট টেকনিকটা হচ্ছে PQ/100R। এই শর্টকাট টেকনিকটার মাধ্যমে কিছুটা আমরা ইজি করতে পারি ব্যাপারটাকে। বলে রাখি, কোনো জিনিসের দাম P% কমায় ক্রেতা যদি কিউ টাকায় আর কেজি বেশি জিনিস কিনতে পারে, তবে কেজি প্রতি জিনিসের নতুন দাম হচ্ছে PQ/100R. If the price of an article is reduced by P% and as a result one buyer gets R kg more for some ₹Q, then the new price per kg of article will be PQ/100R. তো এটাকে আমরা একটু যদি ভালো করে ব্যাখ্যা দিয়ে লিখি, এখানে P এর ভ্যালু 20, কারণ P হচ্ছে কমে যাওয়া দামের পরিমাণ। কিউ এর ভ্যালু কত? কিউ হচ্ছে কত টাকা, কত টাকাই রেসপেক্টে এই টোটাল সিনারিওটা বলা আছে, 36 টাকার রেসপেক্টে বলা আছে। সো কিউ ইজ ইকুয়াল টু 36। আর ইকুয়ালস টু হচ্ছে 500 গ্রাম, মিনস 1/2 কেজি। আরেকবার আর কি জিনিস বলে দিই, আর হচ্ছে এই টোটাল পরিবর্তনের ফলে কত জিনিস বেশি বা কম পাওয়া যাচ্ছে সেটার ভ্যালু হচ্ছে আর। সো আর মে বি রিটেন অ্যাজ 1/2 কেজি। এবার আমরা যদি সিম্পল PQ/100R এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা 20 into 36 divided by 100 into half, জাস্ট আমি PQR এর ভ্যালু বসিয়ে দিলাম এবং সেখান থেকে PQ/100R লিখতে পারি আমরা 20 into 36 divided by 50, that means ₹14 and 14.4. that means new price হচ্ছে ₹14.4. we have to find out old price. তো old price কি হবে? আগে ধরে নিচ্ছি
এ দাম ছিল, এখন 20% দাম কমে তার হয়েছে 4a/5, যেহেতু 20% দাম কমে গেছে। সো we may write 4a/5. If 4a/5 means present দাম, that means rupees 14.4. So we may write 4a divided by 5, that equals to 14.4, or এবং এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে a equals to 14.4 into 5/4, এবং সিম্পলিফাই করলে আমি ₹18 পেয়ে যাচ্ছি। অর্থাৎ প্রতি কেজি চিনির মূল দাম ₹18। যদি একটু ডিটেলে আমার এই শর্টকাটটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি, হ্যাঁ, কোনো জিনিসের দাম p% কমায় ক্রেতা q টাকায় আরও আর কেজি বেশি জিনিস কিনতে পারে, তবে জিনিসটির প্রতি কেজিতে নতুন দাম pq/100R. If the price of an article is reduced by p% and as a result one buyer gets r kg more for some rupees q, then the new price of per kg of article will be pq/100R. Here p equals to 20, q equals to 36, r equal to 500 gram is equal to half kg. So pq/100R gives 20 into 36 divided by 100 into half, that equals to rupees 14.4. So new price of sugar is rupees 14.4 per kg. Now we may assume the old original price of sugar was rupees a per kg. So after 20% price reduction, it will be a minus 20a/100, that means 80a/100, that should be 4a/5. So we may write 4a/5 equals to rupees 14.4, or এখান থেকে আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি, a must be rupees 18. So the original price of the sugar was rupees 18 per kg. আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এবার এই প্রসেসের একটু অন্যরকম আমরা একটা অন্য অঙ্ক দেখি। এতক্ষণ আমরা দেখছিলাম জিনিসের দাম কম ছিল, এবার আমরা দেখব জিনিসের দাম বাড়ছিল, তার ক্ষেত্রেও কি আমরা একই ফর্মুলা বা একই ওয়ে অ্যাপ্রোচ করতে পারি, সেটাই আমরা দেখব। তো এখানে যে অঙ্কটা দিয়েছে যে ডিমের দাম 50% বৃদ্ধির কারণে 24 টাকায় 4টি কম ডিম পাওয়া যাচ্ছে। 1 ডজন ডিমের বর্তমান দাম চেয়েছে। ডিউ টু অ্যান ইনক্রিজ অফ 50% ইন দ্য প্রাইস অফ এগস, 4 eggs legs are available for rupees 24. The present rate of eggs per dozen is, এটা আমাদের বের করতে হবে। As it is আগের অঙ্কের মতন আমি ধরে নিচ্ছি অরিজিনাল প্রাইস অফ এগ হচ্ছে রুপিস এ, অরিজিনাল প্রাইস হচ্ছে রুপিস এ। 24 টাকায় তাহলে কটা ডিম পাওয়া যাবে? 24/a, একদম আগের অ্যাপ্রোচের মতো। এবার যেহেতু ডিমের দাম 50% বেড়েছে, হ্যাঁ, তাহলে একটা ডিম আগে ছিল রুপিস এ, এখন 50% দাম বাড়লো, তাহলে এইটা নিশ্চয়ই a ইন্টু 100 প্লাস 50 বাই এ, এরকম কিছুটা দাম হবে, এবং সেটা হয়ে যাবে কত? রুপিস 3a/2। তোমরা যদি একটু ক্যালকুলেট করো দেখবে রুপিস 3a/2 এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা আগে তো 24 টাকায় আমরা 24/a সংখ্যক ডিম পাচ্ছিলাম, এখনো আমার কাছে রুপিস 24 রয়ে গেছে। তো রুপিস 24-এ আমরা দাম বেড়ে যাওয়ার পর কটা ডিম পেতে পারি সেটা বের করে নিই। সেটা কি করবো? 24 ডিভাইডেড বাই 3a/2, এবং সেটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি 24 ইন্টু 2/3a, এবং এটাকে যদি একটু সিম্পল ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16/a। এখন বলা আছে যে যেহেতু এই দাম বেড়ে গেছে আমরা 4টে করে ডিম কম পাচ্ছি, তার মানে আগে বেশি পাচ্ছিলাম এখন কম পাচ্ছি, তার মানে আগে 24/a পরে 16/a, এই দুটোতে যদি মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4, যেহেতু 4 ডজন ডিমের কথা বলা আছে।
একটু সিম্পলিফাই করি, 24 minus 16 equals to 4, or 8 by a equals to 4, or a equals to 8 by 4, that means 2. ঠিক আছে, সুতরাং এক ডজন ডিমের পুরনো দাম, মানে একটা ডিমের পুরনো দাম হচ্ছে 2 টাকা। এবার এক ডজন ডিম মানে তো আমরা জানি সবাই 1 dozen means 12 eggs, 1 dozen means 12 eggs। আর এখন দাম যেহেতু 3, মানে এর ভ্যালু আমরা পেয়েছি 2, আমাদের এখন বার করতে হবে 3a/2, তার মানে 3 এর 2 দিয়ে গুণ করব কাকে, 2 টাকাকে, এবং 12টা ডিমের জন্য, তার মানে 3/2 into 2 into 12, that means rupees 36। অর্থাৎ the present rate of eggs per dozen is rupees 36। এটাকে যদি আমরা একটু ডিটেইলে দেখে নিতাম, let original price of one egg is rupees a, so number of eggs obtained by rupees 24 is 24 by a। now if there is an increase of 15%, 50% in the price of eggs, new price will be a into 150 by a, that means rupees 3a/2। so number of eggs obtained by rupees 24 is equal to 24 divided by 3a/2, that equals to 16 by a। now by problem we may write the following equation, that means 24 by a minus 16 by a, that equals to 4, or 24 minus 16 by a equals to 4, or 8 by a equals to 4, so a is equal to 8 by 4, that means rupees 2। so present rate of eggs per dozen is 3/2a, means 2 into 3/2 into 12, that means rupees 36। আশা করছি তোমরা এই টেকনিকটা বুঝতে পারলে। এবারে আমরা দেখি একটু আগে আমরা যে শর্টকাট টেকনিকটা দেখেছিলাম সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা। হ্যাঁ, আমি একটু আগে যে ফর্মুলাটা তোমাদের সামনে হাজির করেছিলাম PQ/100R, সেখানে আমি বলেছিলাম P রিপ্রেজেন্ট করছে কতটা দাম কমলো বাড়লো, প্রাইস চেঞ্জ ইন পার্সেন্ট, মানে পার্সেন্টে বলা ছিল। আচ্ছা, আর বলা ছিল কিউ, কিউ মিনস কত টাকার রেসপেক্টে এই ট্রানজ্যাকশনটা, মানে টোটাল সিনারিওটা বলা আছে, এবং কিউ মিনস টোটাল অ্যামাউন্ট, আর আর মিনস কটা ডিম বেশি পাচ্ছি বা কম পাচ্ছি, যেহেতু টোটালটাই আমার ডজনের রেসপেক্টে চেয়েছে, তার মানে আর মিনস নাম্বার অফ আইটেমস ধরে রাখতে পারো। তো আমরা যদি একটু টোটাল জিনিসটাকে একটু সিম্পলিফাই করি, প্রাইস চেঞ্জ মানে পি এর ভ্যালু এক্ষেত্রে রুপিস, প্রাইস চেঞ্জ পার্সেন্ট 50%, তার মানে পি এর ভ্যালু 50। কিউ হচ্ছে টোটাল অ্যামাউন্ট, তার মানে কিউ এর ভ্যালু 24, কারণ 24 টাকায় টোটাল ব্যাপারটা হচ্ছে। আর হচ্ছে নাম্বার অফ এগস, নাম্বার অফ এগস যেহেতু ব্যাপারটা ডজনে দেওয়া আছে, আমাদের এখানে ডজনে করতে হবে, তো এখানে 4টে ডিমের কথা বলা আছে, এটাকে যদি আমি ডজনে কনভার্ট করি, তার মানে 4/12, দ্যাট মিনস 1/3 ডজন। এবারে আমরা যদি এই ফর্মুলাটা সিম্পল PQ/100R এই ফর্মুলাটা ক্যালকুলেট করি, তাহলে 50 into 24 ডিভাইডেড বাই 100 ইন্টু 1/3, জাস্ট পি কিউ আর আর এর ভ্যালু বসালাম, এবং এটাকে যদি আমি ক্যালকুলেট করি 15 into 24 into 3 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করলাম সিম্পল, তাহলে 12 into 3, দ্যাট মিনস রুপিস 36। অর্থাৎ present rate of eggs per dozen is rupees 36। ওকে, সো এক ডজন ডিমের বর্তমান দাম হচ্ছে 36 টাকা। তো এটাকে আমরা একটু ডিটেইলে দেখে নিই, সেই একই অ্যাপ্রোচ দেখালাম তোমাদের সামনে। P equals to 50 here, Q equals to 24, and R equal to 4 eggs, that means 1/3 dozen of egg। So PQ/100R will give
50 into 24 divided by 100 into 1 by 3, that means rupees 36. So present rate of x per dozen is rupees 36. So দেখতে পারলে অনেকটা কম সময়ে আমরা এই শর্টকাট ট্রিকের মাধ্যমে একই অঙ্ক আমাদের সামনে হাজির করতে পারলাম। আশা করছি তোমরা এই শর্টকাট ট্রিকটা তোমাদের ভালো লেগেছে এবং আমি আমার পরবর্তী প্রবলেমে চলে যাই। এবারে যে প্রবলেমটা আমরা তোমাদের সামনে হাজির করব সেটি খুবই পপুলার প্রবলেম এবং আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা দিয়ে থাকো দেখবে এই ধরনের অঙ্ক প্রায়ই আসে। তো অঙ্কটা হচ্ছে এর আয় বি এর থেকে 50% বেশি, তাহলে বি এর আয় এর থেকে কত শতাংশ কম। এর আয় বি এর থেকে 50% বেশি কিন্তু বি এর আয় এর থেকে কত শতাংশ কম, অর্থাৎ এ স্যালারি ইজ 50% মোর দ্যান দ্যাট অফ বি, দেন বি স্যালারি ইজ লেস দ্যান দ্যাট অফ এ বাই, ধরে নিচ্ছি যেহেতু এর আয় বি এর থেকে বেশি তার মানে বি এর আয় কম, লেট বির ইনকাম, বি এর আয় রুপিস এ, লেট বি's ইনকাম ইজ রুপিস এ। রুপিস এ না ধরে আমরা যদি আরো সিম্পল করি আমরা 100 ধরে নিই তাহলেও আমাদের সুবিধা হবে। যেহেতু এর আয় বি এর থেকে 50% বেশি তাহলে এর আয় কত হবে, যেহেতু 50% বেশি তাহলে এর ইনকাম 100 ইন্টু 100 প্লাস 50 বাই 100, এটা আমরা প্রথম ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো। তো রুপিস 150। তাহলে বি এর আয় এর থেকে মোটামুটি 50 টাকা কম, কারণ 150 মাইনাস 100 হচ্ছে রুপিস 50। দ্যাট মিনস বি এর আয় এর থেকে 50 টাকা কম, কিন্তু কত শতাংশ কম, কার রেসপেক্টে মাপতে হবে, এর রেসপেক্টে। তার মানে 50 বাই এর ইনকাম হচ্ছে মানে অ্যাকচুয়ালি রেসপেক্টটা তো বি এর রেসপেক্টিং মাপ, কারণ বি এর রেসপেক্টে তো জিনিসটা হচ্ছে, কিন্তু বি এর আয় এর থেকে কম কত শতাংশ কম বলেছে, অর্থাৎ মানে যেটা যার রেসপেক্টে মাপতে হবে তাকে ভাবতে হবে। তো 50 বাই 150 ইন্টু 100, এবং এটা যদি আমরা করি 33.33% আমরা পেয়ে যাব। আশা করছি তোমরা এই অ্যাপ্রোচটা বুঝতে পারলে, কিন্তু ডিটেলে তাও আমি একবার দেখিয়ে দিই। লেট বি's ইনকাম ইজ রুপিস 100, নাও বাই প্রবলেম এ স্যালারি ইজ 50% মোর দ্যান দ্যাট অফ বি, এর আয় বি এর থেকে 50% বেশি, দেন এ স্যালারি উইল বি 100 ইন্টু 100 প্লাস 50 বাই 100, দ্যাট মিনস রুপিস 150। এবার তাহলে বি এর স্যালারি এর থেকে কত কম, বি এর স্যালারি এর থেকে 150 মাইনাস 100, দ্যাট মিনস রুপিস 50 কম্পেয়ার টু এ। ওকে, অ্যান্ড দ্য লেস পার্সেন্টেজ কত, কার কম, 50 টাকা, কার রেসপেক্টে কম, এ রেসপেক্টে, মানে 50 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, দ্যাট মিনস 33.33%। সো বি স্যালারি ইজ লেস দ্যান দ্যাট অফ এ বাই 33.33%। কিন্তু এই অঙ্কটার কোনো শর্টকাট ট্রিক আছে কিনা সেটা আমরা একটু দেখে নিই। আমি এবারে তোমাদেরকে যে ফর্মুলাটা শেখাবো সে শর্টকাট টেকনিকটা শেখা হচ্ছে পি বাই 100 প্লাস পি ইন্টু 100। এই ফর্মুলাটা তোমাদের সামনে হাজির করলাম, যেখানে পুরো ব্যাপারটা কি বলছে, যদি একজন আরেকজনের থেকে p% বড় হয়, সে ধরো এ বি এর থেকে p% বড়, এ বি এর থেকে p% বড়, তাহলে বি এর থেকে কত পার্সেন্ট ছোট, বলছে এই পি বাই 100 প্লাস পি ইন্টু 100, এই পার্সেন্ট ছোট। তো আমরা একটু দেখে নিই যে এই ফর্মুলাটা কতটা কাজ করছে আমাদের কাছে। তো বুঝতেই পারছো এখানে এ বি এর থেকে p% মানে p% মিনস এখানে p এর ভ্যালু হচ্ছে 50, তাই না? তাহলে p বাই 100 প্লাস p ইন্টু 100, এই ফর্মুলাটা দিয়ে যদি আমি এগোই তাহলে আমি পাচ্ছি 50 বাই 100 প্লাস 50 ইন্টু 100, দ্যাট মিনস 50 বাই 150
ইন্টু 100 এবং সেটা যদি আমি ক্যালকুলেশন করি আমি পেয়ে যাব 33.33%। সো বি এর আয় এর থেকে 33.33% কম। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে, তবুও আমি একটু ডিটেলে দেখিয়ে দিই। হ্যাঁ, এ বি এর থেকে p% বড়, তাহলে বি এর থেকে p/100 প্লাস p ইন্টু 100% ছোট। এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। a is p% greater than b, then p is 100/p into 100% lesser than a। এবার p is equal to 50 এখানে বলা আছে, তাহলে p/100 প্লাস p into 100 এটা আমরা যদি করি তাহলে 50/100 প্লাস 50 into 100 দ্যাট মিনস 33.33% আমাদের হয়ে যাবে। সো বি স্যালারি ইজ লেস দ্যান দ্যাট অফ এ বাই 33.33%। ওকে, আশা করছি তোমরা এই প্রবলেম বুঝতে পারলে। এবারে আমরা একটা অন্য প্রবলেম দেখে নিই। এই প্রবলেমটা কিন্তু আগের প্রবলেমের জাস্ট অপোজিট। আগে ছিল বেশি, এবারে কিন্তু দেখা যাচ্ছে আগের অঙ্কটা কি ছিল, এর আয় বি এর থেকে 50% বেশি, কিন্তু এখানে বলেছে এর আয় বি এর থেকে 40% কম, অর্থাৎ আগের মানে প্রবলেমের ঠিক রিভার্স পোর্শন। তো অঙ্কটা কি বলেছে তা একবার দেখে নিই। এর আয় বি এর থেকে 40% কম হলে বি এর আয় এর থেকে কত শতাংশ বেশি? If A's income is 40% less than that of B, how much percent B's income is more than that of A? এখানে কিন্তু আমরা আগের মতনই একটু ডিটেলে ফার্স্টে করে নেব, চেষ্টা করব কোনো শর্টকাট টেকনিক দিয়ে আগের মতন অঙ্কটা করা যায় কিনা সেটাও পরে ভেবে দেখার। তো আমরা যদি প্রথমে দেখি, ঠিক এখানে আমি দেখে নিচ্ছি যে কার ইনকাম কম। হ্যাঁ, আমি অবশ্যই বলেছি যার ইনকাম কম তারটা সময় ধরা উচিত, বা কিন্তু এক্ষেত্রে মানে যেহেতু দেখো মানে এর আয় বি এর থেকে 40% কম, কিন্তু মানে অ্যাকচুয়ালি বি এর রেসপেক্টে বলা আছে, সেই কারণে তুমি যার রেসপেক্টে ক্যালকুলেশন সোজা সেটাও কিন্তু করে দেখতে পারো, সেটাও কিন্তু তোমাদের কাছে কিছুটা ইজিয়ার হবে। তো দেখো এখানে এর আয় বি এর থেকে 40% কম, আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে বি এর ইনকাম আমি ধরে নিলাম, এবং সেটা হচ্ছে ₹100। বি ইজ ইনকাম ₹100 আমরা ধরে নিলাম। কেন ধরে নিলাম? কারণ বি এর থেকে যেহেতু 40% কম, আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে কিছুটা সুবিধা হবে। দেন এ স্যালারি ইজ 40% লেসার দ্যান দ্যাট অফ এ, তাহলে এজ ইনকাম কত হবে? যেহেতু 40% লেসার বলেছে, তাহলে ₹60। তাহলে এর ইনকাম হচ্ছে ₹60। ওকে, খুব ভালো কথা। এবার যদি আমরা তাহলে ভাবি, তাহলে বি ইনকাম এর রেসপেক্টে, বির ইনকাম এর রেসপেক্টে 100 মাইনাস 60, তার মানে ₹40 বেশি অ্যাজ কম্পেয়ার টু এ। কিন্তু কত পার্সেন্ট বেশি? তাহলে আমরা তো এক্ষুনি জানি আমরা কত বেশি, কার রেসপেক্টে মাপতে বলেছে, অবভিয়াসলি এর রেসপেক্টে মাপতে বলেছে, তার মানে 40/60 ইন্টু 100, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি 200/3%, that means 66.66%। সো বি এর আয় এর থেকে 66.66% বেশি। আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। তাও আমি একবার ডিটেল অ্যাপ্রোচটা তোমাদের সামনে রাখি। লেট বি's ইনকাম ইজ ₹100। নাও কোয়েশ্চেনে বলা আছে এ স্যালারি ইজ 40% লেস দ্যান দ্যাট অফ এ, হেন্স এ স্যালারি ইজ 100 into 40/100, that means 100 into 60/100, that is equals to 60. Now B salary is 100 minus 60, that means ₹40 more than as compared to that of A.
অ্যান্ড পার্সেন্টেজ বেশি কতটা 40/60 যেহেতু এ রেসপেক্টে মাপছি তাই 40/60 ইন্টু 100 দ্যাট মিনস 66.66%. So B salary is 66% more than that of A. আশা করছি এই টেকনিকটা বুঝতে পেরেছো। এবারে আমরা এর শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু আগের পর্বে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা হচ্ছে P/100 প্লাস P ইন্টু 100। সেটা কি করেছিলাম যখন বলেছিল বেশি ছিল, এখানে কিন্তু বেশি নেই, কম দেওয়া আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব না। আমরা যে ফর্মুলাটা ইউজ করব ঠিক এর রিভার্স ফর্মুলা, P/100 মাইনাস P ইন্টু 100। হ্যাঁ, আমরা দেখে নিই যে এই ফর্মুলাটা কতটা কার্যকরী। যেহেতু P রিপ্রেজেন্ট করছে কত পার্সেন্ট ছোট, তার মানে P এর ভ্যালু 40%। তাহলে P/100 মাইনাস P ইন্টু 100, এটা যদি আমরা ক্যালকুলেট করি 40/100 মাইনাস 40 ইন্টু 100, that means 40/60 ইন্টু 100, এবং এটাকে যদি আমি আরো সিম্পল করি, তোমরা একটু আগেই করেছি তাই একই জিনিস করলাম না, আর 66.66%। তো বুঝতেই পারছো কতটা কার্যকরী এই ট্রিকটা, এবং এটার ডিটেল অ্যাপ্রোচ এটাই যে এ বি এর থেকে P% ছোট হলে বি এর থেকে P/100 মাইনাস P ইন্টু 100% বড় হবে। A is P% lesser than B, then B is P/100 minus P into 100% greater than A. আশা করছি ফর্মুলাটা তোমরা বুঝে গেছো। হিয়ার P is equal to 40, কারণ A আর B এর থেকে 40% কম। So P/100 minus P into 100% yields 40/100 minus 40 into 100, that means 66%. So B salary is more than that of A by 66%. আশা করছি তোমরা এই অ্যাপ্রোচটা বুঝতে পারলে, এবং এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রবলেম। আজ এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম। কোনো কোয়ারি থাকলে অবশ্যই মেল করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।